শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, কেন দেখব আপনার না? দেখার পরে আপনার কলিগদের প্রতি আপনার বিবমিশা তৈরি হয় না হ্যাঁ, তাদের হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, শুনে? একদম অবশ্যম্ভাবী। এখন কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? জরুরি প্রেজ ছিল না। না করেন, কিন্তু ধরেন হাসিনার নৈতিকভাবে সময়ে তাদেরকে শেখ নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, সেটিকে তাই বলে এভাবে সমর্থন করা যায়? যে আপনার সেই স্ট্যাটাস, আপনি প্রথম আলো রাজনৈতিক মানে তাদের মতাদর্শ তৈরি করার যে কথাটা বলছিলেন, যে তারা সংবাদ, আপনার সেই পোস্টের সেই অংশটা আপনি বলছেন তারা আসলে আওয়ামী লীগের উপরেই শেষ পর্যন্ত ভরসা রাখে। কিন্তু মানে আওয়ামী লীগের আমলেও দেখেছি শেখ হাসিনা তার গরল একদম প্রকাশ্যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ঝাড়তেন যতটা সম্ভব, এবং গণভবনে প্রথম আলো ডেইলি স্টার এই দুটো পত্রিকা নিষিদ্ধ ছিল সেই সময়ও। তারপরেও আসলে কেন আপনাদের মনে হয় মানে আওয়ামী লীগ এর মতাদর্শকেই তারা কেন সমর্থন করে বলে কেন মনে হয়? এক, আর যদি সমর্থন করে সেই সমর্থনটা কি সর্বজন গৃহীত একরকমের? কারণ সবচেয়ে বেশি পঠিত পত্রিকা প্রথম আলো, আন্তর্জাতিক বা দূতাবাসগুলোতে যেই পত্রিকা যায় সেটি হচ্ছে ডেইলি স্টার। এটির কি গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি এই মতাদর্শের? দেখেন, কোনো একটা পত্রিকা বেশি সংখ্যক মানুষ পড়লেই যে সেটা খুব ভালো পত্রিকা হয়ে যায় বা সে ভালো সাংবাদিকতা করে, বিষয়টা গ্রহণযোগ্য? এরকম। আবার দেখেন, গ্রহণযোগ্যতা আমি পরে আসছি। আবার যে কোনো একটা সংবাদপত্র একটা স্পেসিফিক ইস্যুতে খারাপ সাংবাদিকতা করার মানে এই না যে সে বাকি সকল ইস্যুতেই খারাপ সাংবাদিকতা করে। যেমন ধরেন যে সংবাদপত্র হিসেবে প্রথম আলোর যে কোয়ালিটি, এটা তো ভালোই, যথেষ্ট ভালো সাংবাদিকতা করে। কিন্তু সাংবাদিকতার পাশাপাশি সে যে মতাদর্শিক রাজনীতি করে, সেখানে সে ন্যায়পরায়ণতা বজায় রাখে না। সে একটা স্পেসিফিক গ্রুপের পক্ষে অলওয়েজ সাংবাদিকতা করে। যেমন ধরেন, আচ্ছা, কে প্রথম আলো ন্যায়পরায়ণতা বজায় সবসময়, রাখে? কে ন্যায়পরায়ণতা বজায় রাখে? কোন পত্রিকা, কোন টেলিভিশন? না ধরেন যে কেউই করে না, তো তাহলে আপনি কি সবাইকে সমালোচনা তাহলে কি করবেন না? সবাইকে আমরা একটু ভেঙে চুরে পুড়িয়ে একটু, বা সেটার পেছনে একটা নৈতিক জাস্টিফিকেশন তৈরি হতে পারে? না, আমি তো ভাঙচুরের পক্ষে আপনি বলি না, আমি তো ভাঙচুরের পক্ষে কখনোই বলি বলেন না না, যে কিন্তু কাউকে এই যে ভাঙচুর করো। আমি গ্রিভেন্সটা, বলছি যে এই যে গ্রিভেন্সটা বা প্রত্যেককে মতাদর্শের বিরুদ্ধে যে গ্রিভেন্সটা, সেটির একটা জাস্টিফিকেশন হয়? গ্রিভেন্সের জাস্টিফিকেশন হয়, আচ্ছা, অফকোর্স তার মানে আমাদের গ্রিভেন্সের সকল জাস্টিফিকেশন। গণমাধ্যমের বিরুদ্ধে একটা গ্রিভেন্স থাকা জাস্টিফাইড? আওয়ামী লীগের সময়ে তো গণমাধ্যমে আপনি কখনো শেখ হাসিনার ধরেন যে বিদেশ সফরে গেছে, তারপর সাংবাদিকদেরকে নিয়ে আপনার প্রেস কনফারেন্স হয়েছে, দেখছেন কখনো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, কেন দেখব না? আপনার দেখার পরে আপনার কলিগদের প্রতি আপনার বিবমিশা তৈরি হয় না হ্যাঁ, তাদের হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, শুনে? একদম অবশ্যম্ভাবী। এখন কি ওই সাংবাদিকদেরকে আমি এখন প্রেস করব সাংবাদিক হিসেবে? না, এরাই কি বাংলাদেশের মেজরিটি প্রেজ ছিল না? না করেন, কিন্তু ধরেন হাসিনার নৈতিকভাবে সময়ে তাদেরকে শেখ হাসিনা, নৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে মানে সংক্ষুব্ধ হয়ে ওঠা, সেটিকে তাই বলে এভাবে সমর্থন করা যায়? যে এটি সমস্যা তাহলে আমাদের কেন পুরনো। আপনি তাদের ব্যাপারে সঙ্গে, যারা ফ্যাসিবাদের দালাল, যারা ১৬ বছর ফ্যাসিবাদের দালালি করতে করতে টিকায় রাখছে, তাদের ব্যাপারে আপনি সংক্ষুব্ধ হবেন না? অফকোর্স সংক্ষুব্ধ হবেন। সংক্ষুব্ধ হয়ে তাদের অফিস ভাঙতে যাবেন না, সংক্ষুব্ধ হয়ে তাদের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করবেন না, কিন্তু সংক্ষুব্ধ তো আমি ধরেন হবই। এই যারা 16 বছরে। দেখেন, আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদ আমাদের দেশের ৫০ বছর পিছাই দিছে। যারা এটারে আপনার হচ্ছে বাতাস দিয়া পানি দিয়া এটারে বড় করছে, আমি অফকোর্স তাদের ব্যাপারে সংক্ষুব্ধ হবো। তারা তারা জনশত্রু, তারা দেশের শত্রু, এখন তারা ধরেন এই দেশের বাতাস পানি রাজনীতির তো, শত্রু। বাতাস আমাদের দেশের গণমাধ্যমগুলো খুবই আনফরচুনেটলি, কিন্তু যেদিকে আসলে স্রোত যায় সেদিকেই তারাও যায়, বাতাসটা সেদিকেই যায়। ধরেন তারেক রহমান ফিরল, একটা বিশাল ঘটনা, কিন্তু সেখানে যেই রকম গণমাধ্যমের কাভারেজ দেখা গেল, অনেকেই বলছেন বেশি বাড়াবাড়ি, অনেকেই বলছেন যে অনেক ঘটনা ছিল সেগুলো বাদ দিয়ে চলে যাওয়া হলো, পুরো একদম পাই টু পাই দেখানো হলো, এগুলোর এতটা মানে আধিক্যতাও অনেকে আচ্ছা, বলছেন। এবার আপনি খুব একটা সুন্দর পয়েন্ট আসছেন। এবার আপনার প্রথম আলো কতখানি মানে কোয়ালিটি সাংবাদিকতা করে, এটা এটা আপনি বুঝবেন। প্রথম আলো একসময় তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, যে তারেক রহমান হচ্ছে দুর্নীতিবাজ, দুর্নীতির বরপুত্র। এখন সে প্রথম আলো আপনি দেখেন যে তারেক রহমানে কি পরিমাণ প্রেস করতেছে। আগেও যেটা করছে এটাও সাংবাদিকতা ছিল না, এখনো যেটা করতেছে এটাও এটা তো সাংবাদিকতা না। সকল গণমাধ্যম করেছে, কে করে নাই? সকল গণমাধ্যম করলে তো সবারই চরিত্র খারাপ। এখন আপনি যদি এই গণমাধ্যমকে নৈতিকভাবে প্রশ্নের সম্মুখীন না করেন, তাহলে তো আবার আরেকজন হাসিনা হবে। ধরেন এখন তাহলে তো আবার আপনি সকল এই ফ্যাসিবাদ গণমাধ্যম থেকে তারেক দেশে, রহমানের পক্ষে বলছে, বা আশাকে মানে বলছে, বা ধরেন এইটার কোনো খুব সমালোচনার জায়গা তৈরি হচ্ছে না এখনো, এবং বা ধরেন সমালোচনা করলে আবার আনিস আলমগীরের মতো গ্রেপ্তার হয়ে চলে যেতে হচ্ছে কারাগারে। তা একই তো ঘটনার পরিবর্তন কি হলো? এই গ্রিভেন্সও তো নৈতিকভাবে কারো না কারো মধ্যে চলেই আসবে, আসবে না? না আসলেই তো এখন দেখেন, এখন আপনি যদি এটার পরিবর্তন করতে চান, আপনার তো কথা বলে যেতে হবে, তাই না? আমরা যদি গণমাধ্যমকে গণজবাবদিহিতার জায়গায় না আনতে পারি, তাহলে তো এই কালচার কখনো পরিবর্তন হবে না। আগে তারা হচ্ছে আপনার হাসিনার দালালি করতো,
এখন যারা ক্ষমতায় আসবে তাদের দালালি করবে এবং আগের চাইতে 10 গুণ বেশি দালালি করবে। তাহলে আগের সিস্টেমে যেখানে ছিল এখনকার সিস্টেমে সেখানে তাহলে যাবে। সব গণমাধ্যমের কি মানে কি হবে তাহলে নৈতিক জাস্টিফিকেশন বলছেন যেটি যে একটা নৈতিকতা বা মানে গ্রিভেন্সের পেছনে যে জাস্টিফিকেশন বলছেন তাহলে আসলে সব গণমাধ্যমই তো বন্ধ করে দেওয়া উচিত সেই অর্থে। না, আপনি আবারও ভুল জায়গায় যেতেছেন। দেখেন, গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে আপনি সংবাদপত্র বন্ধ করতে পারবেন না, গ্রিভেন্সের ম্যানিফেস্টেশনে সংবাদপত্র ভাঙতে পারবেন না, কিন্তু গ্রিভেন্সের ম্যানিফেস্টোকে আপনি সংবাদপত্রকে সমালোচনা করবেন এবং এই সমালোচনার যে প্রেশার এটা যখন সে ফিল করবে তখন সে হয়তো আরেকটু বেটার সাংবাদিকতা করতে ইন্টারেস্টেড হবে, কিন্তু এটা সমালোচনা ভাঙচুর এবং বন্ধের জায়গায় যাওয়া যাবে না। সমালোচনা করলে আবার যেভাবে গ্রেপ্তার হয়ে যেতে হয় সেটাও তো একটা ভয়ের ব্যাপার। মানে আনিস আলমগীরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক গণমাধ্যমে এরকমটা চলে আসছে, যেটা স্বাধীন সাংবাদিকতার পেছনে বড় বাধা হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে। দেখেন, এই ভদ্রলোকের অতীত তো খুব ভালো না, কিন্তু কারোরই তো ওনার অতীত ভালো না। না 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 না, সবার অতীত খারাপ। আপনার অতীত ভালো, তো আপনার অতীত আনিস আলমগীরের মতো এত খারাপ না, যে ভালো লোক সমাজে নাই তা তো না। জি আচ্ছা, আমার অতীত নিয়ে কত মানুষ কত কথা বলবেন, এখনকার অতীত মানে এখন এই সময়টা আবার যখন অতীত হবে তখনও আবার মানুষজন নানান কথা বলবেন। যাই হোক।